ঝুঁকি শুধু এই জন্য বাড়ছে না যে উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে, ঝুঁকি এই জন্য বাড়ছে যে আমরা জলাশয় ভরে ফেলছি, ঝুঁকি এই জন্য বাড়ছে যে আমরা পাহাড় কেটে ফেলছি। আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মের কোরআন শরীফে আছে, আমি পৃথিবীতে সুউচ্চ পর্বতমালা স্থাপন করেছি যাতে পৃথিবী আন্দোলিত না হয়। আর এই ইটভাটাগুলোর মাটি আসে কোথা থেকে? সব ওই পাহাড়গুলো কেটে মাটিগুলো নিচ্ছে। আমরা রাষ্ট্রীয় আইন মানি না, আমরা ধর্মীয় অনুশাসন মানি না, তাহলে আমাদের উত্তরণ পরিবর্তন কেমন করে হবে? আমাকে যদি এবার বলেন যে ঝুঁকি কেন বাড়ছে, ঝুঁকি শুধু এই জন্য বাড়ছে না যে উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে, ঝুঁকি এই জন্য বাড়ছে যে আমরা জলাশয় ভরে ফেলছি, ঝুঁকি এই জন্য বাড়ছে যে আমরা পাহাড় কেটে ফেলছি। এই জিনিসগুলো আমাদেরকে অতি অবশ্যই বন্ধ করতে হবে। এখন একটা যুগ এসেছে যখন মানুষ পাহাড়ি খাবার খেতে চায় একটা ট্রেন্ড হিসাবে, ঐতিহ্যের অংশ হিসেবে না, কিন্তু এটা একটা ট্রেন্ড, এটা ফ্যাশনেবল, কিন্তু এটাকে আমাদের ঐতিহ্য হিসাবেই সংরক্ষণ করতে হবে, ঐতিহ্য হিসাবেই লালন করতে হবে, ঐতিহ্য হিসাবেই চর্চা করতে হবে। আজকে যখন ডায়াসে ছিলাম তখন সোজা তাকিয়ে দেখি এখানে চিপসের প্যাকেট আর কোমল পানীয়র প্যাকেট। আমি মনে করি আজকের আয়োজনের সাথে এটা সম্পূর্ণ বৈসাদৃশ্য হলো। এখানে যদি বাচ্চারা আসেও তাদেরকে বলতে হবে যে এই ফাস্টফুড তোমাদেরকে আমরা অফার করব না, এই কোক পেপসি তোমাদেরকে আমরা অফার করব না, এটা তোমাদের পানীয় না। আজকে যে সংস্কৃতির আমরা বিকাশ করতে এসেছি সেই সংস্কৃতির সাথে এটা সাংঘর্ষিক, তখন এটা কেবলমাত্র একটা ফ্যাশন হয়ে যাবে। আমি নিজে, ওখানে একটা ছেলে আছে আমার ছোট ভাইয়ের মতো, পিটা ছড়া বলে একটা সংরক্ষণ উদ্যোগ সে করে, আপনারা কেউ কেউ হয়তো চিনে থাকবেন। আমি তার থেকে, সে যখন ওই এলাকার বন্যপ্রাণী সংরক্ষণ করে তখন বন্যপ্রাণী যারা শিকার করে তাদেরকে তো অল্টারনেটিভ দিতে হবে, বিকল্প দিতে হবে। সে ওখানে পাহাড়ি মুরগি ওদের কাছ থেকে নিয়ে আমি এবং আমার মাধ্যমে আরো 5-10 জনের কাছে বিক্রি করত। এবং আমি কিন্তু আমার বাসায় ফার্মের মুরগি খাই না, আমি আমার বাসায় পাহাড়ি মুরগি খাই। এবং এইটা আসলে যদি প্রচলন করা যায়, আপনাদের যে মন্ত্রণালয় আছে এইটা কি খুব কঠিন কাজ? বিভিন্ন বিভাগীয় সদরে 8টা দোকান খোলা যেখানে আপনাদের পণ্যগুলো আপনারা বিক্রি করবেন এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়, ন্যায্য বিনিময় মূল্যটা পায়। আরেকজন আছে প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্রের দেলোয়ার, আমি তার থেকে পাহাড়ি আদা কিনি, হলুদ কিনি, আপনারা রেড বিনস করেন, রেড বিনস কিনি, আনারস কিনি, নানান রকমের মরিচ কেনেন, ওটা কিনি। শুধু আপনাদের যে একটা কলা আছে ওইটা আমি এখনো কিনে আমার রুচির সাথে মানাতে পারি না, কিন্তু বাকিগুলো আমি এই জন্য কিনি যে আপনারা নিরাপদ খাদ্য সেখানে করেন। এখন পাহাড়ে যদি আমরা বিদেশি ফলের দিকে বেশি ঝুঁকে যাই আর নিজেদের খাদ্য উৎপাদনের যেগুলো প্রথাগত সেগুলোর জমি কম করে ফেলি, এটা কিন্তু সঠিক কাজ হবে না। আপনারা এখন অনেক মাল্টা চাষ করছেন, আমি বলবো না এটা করেন না, কারণ উন্নয়নের সাথে আপনাদেরকেও পাল্লা দিতে হবে, কিন্তু আপনাদের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আপনারা দয়া করে ধরে রাখবেন। এবং এখনো কিন্তু সময় আছে, এখনো সংস্কৃতি বিষয়ক এবং আপনাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেখানে অবশ্য সব গোষ্ঠীকে তারা রিপ্রেজেন্ট করে কিনা আমি জানি না, যেমন গারোরা করে, সাঁওতাল যারা আছেন ওনারা রিপ্রেজেন্ট করেন, তাহলে তাদেরকে বলেন না যে আপনাদের একটা বিপণন কেন্দ্র, একটা বিপণন ব্যবস্থা করে দিতে। সেখানে যদি বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো ভূমিকা লাগে, পরিবেশ মন্ত্রণালয় থেকে বলতে হয়, আমি অবশ্যই সাগ্রহে বলবো। আপনাদেরকে আরেকটা কথা বলি যে একটা দেশে যত বৈচিত্র্য থাকে সেই দেশ তত সুন্দর। আমাদের দেশে শুধু যদি আমরাই থাকতাম
এত জাতিসত্তা আমাদের না থাকতো, এত বৈচিত্র্য আমাদের না থাকতো, দেশটা অনেক অসুন্দর হয়ে পড়তো। এই দেশটাকে সুন্দর করার জন্য, এই দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই সংস্কৃতি আপনারা ধরে রাখবেন, খাদ্য সংস্কৃতিকে আরো বেশি প্রচারের মধ্যে নিয়ে আসবেন। মানুষকে নিরাপদ খাদ্য দেওয়ার যে কাজটা আপনারা করে যাচ্ছেন, সম্পূর্ণ বৈরী আবহের মধ্যে থেকেও, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার কাছে এখনো কিন্তু আপনাদের সাথে যখন কথা বলি মনে হয় চাইলেও উগ্র হওয়া সম্ভব না, এত ভালো। দীপায়ন দাদা পারে, দীপায়ন দাদা সারাক্ষণ গরম গরম পোস্ট দিতে থাকে ফেসবুকে। বাকিরা সবাই দেখি যে বেশ এখনো পর্যন্ত শান্তির কথাগুলো বলেন। এই অসম্ভব অশান্ত পরিবেশে, এই বিধ্বংসী উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে আপনারা এখনো যে শান্তির কাজগুলো করে যাচ্ছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমি আপনাদেরই একজন ছিলাম, আপনাদেরই একজন থাকবো। আগামীতে আরো একসাথে যাতে কাজ করতে পারি সেই ক্ষেত্রগুলো আমরা প্রস্তুত করবো। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ।